ওয়েলকাম টু মামনস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগ। আজকে আমি বানাবো ভেজ ফ্রাইড রাইস। তো ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য লাগবে বাসমতি রাইস। এই বাসমতি চালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর লাগছে এই গাজর, বিনস, এগুলো আমি সব কেটে রেখেছি। আর এই মটরশুঁটি বা কড়াইশুঁটি, আর লাগছে কিশমিশ, কাজু, চেরি, তেজপাতা, আর লাগছে আন্দাজ মতো নুন, এলাচি, দারচিনি, এলাচি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর আদার রস। আর এটা হলো মিষ্টির জন্য গুড়, যেটা আমি মেল্ট করে রেখেছি। আর এই যে ঘি। তো শুরু করা যাক। আমি গ্যাস অন করছি। চালটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা দারচিনি আর এলাচটাকে একটু চিড়ে দেব। 2টো এলাচ দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম। তারপর কাজুগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজুটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমরা ভেজিটেবলসগুলো, গাজর, এখন বিনসগুলো দিয়ে দিব। এদিকে ভাতটা একটু নাড়িয়ে দিই। আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আপনাদের আন্দাজ মতো নুনটা দিবেন। চালটা অনেকটা ফুটে গেছে, আর একটু বাকি আছে। পুরোটা সেদ্ধ হবে না, পুরোটা বেশি করে সেদ্ধ করলে চালটা গলে যাবে পরে। এই জন্য একটু কম সেদ্ধ করতে লাগবে। এদিকে আমাদের ভেজিটেবলসগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। আর একটু বাকি আছে, তারপর চালটা সিদ্ধ হয়ে যাবে।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। দেখছি হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। তো ফ্রেন্ডস, চালটা আমাদের হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমরা এখন ভাতটাকে মাঠ থেকে উঠিয়ে নিই। এখন ভাতটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ভাতটা এরকম ঝরঝরা হতে হবে। এখন আমাদের এই ভেজিটেবলস গুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন মটরশুঁটিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, সফটনেসটা থাকে না, তাই আমি একটু কম ভাজবো, মটরশুঁটিটা একটু কম ভাজবো যাতে মটরশুঁটিটা সফটনেসটা থাকে। হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন, ফ্লেমটা কম করে রাখলে নিচে লাগবে না। এটা আদার রস আমি একটু করে রেখেছিলাম। এখন এই রসটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিই। এখন এই চেরিগুলোকে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। এখন একটু মিষ্টি স্বাদ মতো, মিষ্টিটা আগেই বলেছি যে মিষ্টিটা আমি গুড় দিয়ে দিব, এখানে চিনি ইউজ করব না, গুড়টা আগে আমি মেল্ট করে রেখেছি।
লাস্ট একটু ঘি দিয়ে দিব। ভালো করে তো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এখন গ্যাস কমিয়ে দিলাম। এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি। এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আজকের ডিশ আমার রেডি হয়ে গেছে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রেন্ডস।